রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? তো আমি ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম, আমাদের অ্যানিভার্সারি স্পেশাল। তো ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো তোমাদের সামনে আপলোড করলাম। এই যে প্রথমে আমার গোপুসোনাকে দিয়ে শুরু করলাম। এই দেখো, আমার ছেলে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, বলেছিলাম না? অনেক বড় সারপ্রাইজ আমার ছেলে দিয়েছে। তো রাত্রিবেলা পাঠ কীর্তন শেষ হওয়ার পর হঠাৎ রাত্রি 10টার পর ও আমাদেরকে এই কেকটা কাটালো। তো দেখতে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি মান এন্ড পাপা, হ্যাপি অ্যানিভার্সারি মান পাপা। তাই তো অ্যানিভার্সারি। তো এত রাত্রে কেক কাটিং করলাম। তো গীতা ভগবত পাঠ তো করে দিয়েছিলাম, আগের ভিডিওতে শেয়ার করেছি। তারপর ছেলেটা সারপ্রাইজ দিল, তারপর আমরা কেক কাটলাম। ওই যে দেখো, ভিডিওটা কেমন লাগলো জানাবে। অনেক দেরিতেই তোমাদের সামনে আমি আপলোডটা করলাম, এডিট করতে লেগে। তো দেখো, আজকে আমাদের বিবাহবার্ষিক। তো আমরা তেমনটা কিছুই করি নাই। তো আমাদের ঘরে আমরা একটু গীতা ভাগবত পাঠ দিয়েছিলাম। আর হঠাৎ এখন পাঠ শেষ হওয়ার পরে রাত্রি বাজছে এখন 10টা 10। এখন আমার ছেলে আমাদেরকে সারপ্রাইজ দিল, মানে ও নিয়ে এসে রেখেছিল। তো ওর নিজের টাকা জমিয়ে আমাদেরকে এত বড় সারপ্রাইজ দিল। এই দেখো কেকটা, সামনে এসে দেখো। মা এন্ড পাপ্পা লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি মা এন্ড পাপ্পা। কেকটাও খুব 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 সুন্দর হয়েছে। আর খুব 10:30 রাত্রি এখন বাজছে। গাইসরা দেখতে পাচ্ছ 10টা 10 বাজছে। তো আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, কারণ সত্যি মানে আমার ছেলের এই অবস্থার মধ্যে ও যে মাথার মধ্যে এমন বুদ্ধি এনেছে। এইবার আমার বার্থডে তো ও আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক এনে। তারপরে ওর পাপার বার্থডে তো ওর পাপাকে একটা শার্ট গিফট করেছে। আর এখন আমাদের অ্যানিভার্সারি তো আমাদেরকে কেক কাটালো। আর তেমন আমরা কিছুই সেলিব্রেশন করিনি, কিন্তু আমার ছেলের জন্য এতটা খুশি পেলাম রাত্রে। চিন্তা করো ওর কত বুদ্ধি। থ্যাংক ইউ আমার সোনা বাবা। দেখি বাবু শোনে। গাইসরা দেখতে পাচ্ছ এখন সার্ভ চলছে। মা সার্ভ করছে সবাইকে, সার্ভ করছে মা। দেখতে পাচ্ছ গাইসরা সার্ভিং। এই যে আমার সোনা ছেলেটা, আমার সোনা বাচ্চাটা সামনে। এই যে আমার সোনা বাচ্চাটা এত বড় সারপ্রাইজটা দিল। এই যে আমার সোনা বাবা, আর এই যে পায়ে, এই যে এখানে দেখো আমার পায়ে আমার সোনা বাবাটার এইভাবে ইনফেকশন হচ্ছে। সবাই প্রার্থনা করো, সবাই প্রার্থনা করো আমার বাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মনটা একদম ভেঙে গেছে আমার পোলাটার লেগা। সাইকেল চুরি হয়েছে সোমবারে, আর শুক্রবারে আমার ছেলে পইরা এরকম হয়েছে। তো আমরা কিচ্ছুই মানে এবার কিচ্ছু করার মতো মন নাই। আমরা সববার এইগুলো আমরা যতটুকু মানে ছোট্ট করে আমরা সেলিব্রেশন করি ঘরে সবাই মিলে, দিবা মন নাই। তো একটু ঠাকুরের পাঠ, গীতা ভগবত পাঠ আর একটু কীর্তন ঘরে হইলো, মনটাও একটু শান্তি লাগে। আর আমার ছেলে এত বড় একটা সারপ্রাইজ দিল, আমি সত্যি অবাক, মানে খুব খুব খুশি। সোনা বাবাটা তাড়াতাড়ি জন্য সুস্থ হয়ে যায়, সবাই আশীর্বাদ করিল। এই পাউরিও লইয়া আমার বাবাটা নিজের পয়সা জমাইয়া নিজের টাকা দিয়ে একলা এত বড় সারপ্রাইজটা দিল। তো ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। কেমন লাগলো জানাবে। টাটা। চুনা পাখি তাইলে আমার চুনামা, চুনামা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো তো এখন রাত্রি 11টা বেজে গেছে। তো আমাদের অ্যানিভার্সারিটা এভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো জানাবে। তো যেটা বলেছিলাম সকালে মন্দিরে গিয়ে, তো আমার চিন্তাধারাটা সবসময় এরকম, কারণ আমি ঠাকুরের পুজো, গোপাল সেবা এইসব নিয়েই মানে খুব ভালো লাগে আমার। পূজা পার্বণ, গীতা পাঠ, এইসব কীর্তন আমার খুব ভালো লাগে। তো তার জন্য আমি এইবার আগে থেকেই বলেছিলাম যে এবার অ্যানিভার্সারি যখন আমাদের গুরুবারে পড়েছে, মানে রবিবারে, তো আমরা মানে পাঠ দেব ঘরে। তো অ্যানিভার্সারি উপলক্ষে আমি পাঠ দেবো বলেছিলাম। তারপর তো ছেলের সাইকেলটা এইভাবে চুরি হয়ে গেল বাড়ি থেকে। তারপর তো আরও পাঠ দেওয়ার জন্য মানে মনটা মানে বলেছি এসে মাকে, শাশুড়ি মাকে, যে পাঠের জন্য তো আগে গিয়ে বলতে হয়। বলেছি যে বাবুর যখন এভাবে সাইকেলটা
ঘর থেকে নাই চুরি হয়ে গেল। তো আমার অনেক দিনের ইচ্ছে মনে মনে যে অ্যানিভার্সারির দিন পার্ট দেবো, তো সেই উপলক্ষে একটু পার্ট দিয়ে দিই, মনটাও ভালো লাগবে। কারণ বাবুর সাইকেলটা যাওয়ার পর মনটা আমাদের শান্তি নেই। তারপর তো সে পাঠের জন্য মা বলে এসেছে, তো সেই জন্য আজকে একটু পাঠ দিলাম। পাঠের সাথে তো কীর্তনও হলো, সবাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখলে। তো আমাদের এই না একটা জিনিস খুব ভালো লাগে, আমাদের এই ছোট্ট করেই প্রচুর লোক আসে আমাদের ঘরে পাঠ দিলে, পাঠ কীর্তন হলে খুব ভালো লাগে। আমরা মানে এত ছোটো করে বসার জায়গা দিতে পারি না, সবাই কষ্ট করেও বসে আমাদের ঘরে, তাও মানে সবাই যে আসে এইটাই অনেক। তো এখন শেষ হলো, রাত্রি 10টা পর্যন্তই হয়েছে, অনেক সময় হয়েছে সন্ধ্যা থেকে। তো তারপর তো ছেলের এত বড় একটা সারপ্রাইজ দিল, এইভাবে ওর এত অসুস্থতা নিয়েও এত বড় সারপ্রাইজটা দিল, কোনোদিন মানে ভুলবো না। আমি খুশি কি মানে খুশিতে কান্না এসে যাচ্ছে এরকম ছেলের সারপ্রাইজ দেখে। আমার না ভিতর থেকে হাসিটাই চলে গেছে আমার ছেলের এই পাওয়ার অবস্থাটা দেখে। কি বলবো, মানে কথা বলার মতো না। তো আমি কতদিন ধরে কেউর সাথে কথা বলতে ভালো লাগছে না, আমার নিজেরও শরীরটা খারাপ হয়ে গেছে, অনেক সর্দিও লেগে গেছে, রাত্রে হলে সর্দিতে ঘুমাতেও পারি না। তো দেখছো, আর ছেলের জন্য একটা ফুটা ভালো লাগছে না, পাওটা যদি কবে যে ঠিক হবে। স্কুলও তো যেতে পারবে না, স্কুলে যাওয়ার জন্য পাগল, যে স্কুলে যাবে কবে স্কুলে। তারপর ও এনসিসি করে, কবে থেকে যে এনসিসি জয়েন করতে পারবে জানি না। সবাই প্রার্থনা করে আমার ছেলের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর কিছু চাই। তা আগামীকালকে সোমবার, তো আবার যাব ওকে নিয়ে ওর প্লাস্টার ইয়েটা করাতে আবার যাব। তো গতকালকে রাত্রি 11:30টার সময় ওকে নিয়ে গিয়েছি। তারপর তো ইঞ্জেকশন দিয়েছে, প্লাস্টার করতে বলেছে। আগে তো শুধু ব্যান্ডেজ করে দিয়েছিল, তারপর দেখি। তারপর প্রথম তো সিভিলে গিয়েছিলাম, এখন আগামীকালকে প্রাইভেট ডাক্তারের কাছেও নিয়ে যাব। তো আগে তো সন্তান সুস্থ, তারপরে সব কিছু। আর এমনিতেই তো সব মাদেরই সন্তান সুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, মনও শান্তি লাগে, আমার খেতেও ভালো লাগে না, কেউ সাথে কথা বলতেও ভালো লাগে না। আমার ছেলেটা এইভাবে পা ওটা হয়ে গেল, সাইকেলের পর থেকেই মনটা খারাপ, আরও মনটা খারাপ হয়ে গেল এইভাবে পাওয়াটার পরে। তো এইভাবে আমাদের অ্যানিভার্সারি। আবার আগামীকালকে কী হবে সব দেখাবো তোমাদেরকে। আমি ভিডিওটা আজকে করার মতো ছিল না, তার জন্য আমি একটু একটু শেয়ার করেছি। রান্না বাড়া কিছু দেখাতে পারিনি, আজকে নিরামিষ রান্না হয়েছিল। আমার ননাসও এসেছিল, ভাগ্নিরাও এসেছে। তো ননাস এখন মানে ভাগ্নি আছে আমার কিনারে। তো ননাস আজকে এখন চলে গেছে, আজকে হলো রবিবার, আবার কালকে আসবে। কালকে নাকি আমাদের ঘরে ভাত কাপড়ের অনুষ্ঠান করবে। তো সবাই মিলে বলছে আর কি, মানে এমনি ফুর্তিতে বললামই তো, আমরা হতে পারি গরিব, কিন্তু আমরা ছোটোখাটো আনন্দেই ভাগ করে নিতে সবাই মিলে ফুর্তি করে বলছে। যেমন ননাইশও বলছে, আমার শাশুড়িও বলছে যে ভাত কাপড়ের মতো করবে। তো যাই করবে তোমাদের সাথে শেয়ার করবো, কালকে করুক আর পরশু করুক, সোমবার করুক আর মঙ্গলবারে করুক, দেখাবো। আজকে অতটুকু ভিডিওটা বেশি বড় করিনি, ছোট্টর মধ্যেই আমি আর বেশিরভাগ আমি কথা বলেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখানে ভিডিওটা আমি শেষ করলাম। বাই বাই, গুড নাইট। জয় গোপাল, আর সবাই আশীর্বাদ করবে আমার ছেলেকে। তো ঠিক আছে, এটা আমাদের 13তম বিবাহবার্ষিক, 14তে পড়ে গেলাম। 13 বছরটা দুজনে এভাবেই ঝগড়াঝাটি করে, আদর ভালোবাসা, ঝগড়াঝাটি, মায়া মমতা সব কিছু মিশিয়েই আমরা দুজনে পার করে নিলাম। ঠিক আছে, টাটা। টাটা, বাই বাই, গুড নাইট। এই যে আমার ভাগ্নি, বড় ভাগ্নি, এবার শুনো। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা। ভিডিওটা দিনেই পোস্ট করবো, যদি আজকে এডিট করতে পারি কালকে দিনের মধ্যেই ছেড়ে দেবো। আবার আগামীকালকে কী হবে দেখাবো তোমাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। গুড নাইট মিমিরা। তো আমি ভিডিও কিন্তু করার মতো অবস্থাতে নেই, আমার মেয়েই ভিডিও ধরে দিয়েছিল, দিনের বেলাও যত সময় করেছি। এখন শুধু তোমাদের সামনে কথা বলছি শেষ করার জন্য, আর এই কথাগুলো বলা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার জন্য। আর আমি করার মতো অবস্থাতে নেই, তারপর ভাবলাম যে আজকের একটা দিন, সবাই তো ভাববে যে কী হলো বিবাহবার্ষিকীটা কেমন হলো, তো তাই সবাদের সাথে শেয়ার করলাম। সব দিদি দাদা ভাই বোন সব বন্ধুদের সাথে শেয়ার করলাম। টাটা, বাই বাই। আর আমাদেরকেও সবাই আশীর্বাদ করো, আমাদের দুজনের জীবন যেন এভাবে আমরা সুখে শান্তিতে কাটাতে পারি, আর আমার ছেলে মেয়েকেও আশীর্বাদ করো। তো আরেকটা কথা বলবার জন্য এসেছি তোমাদের কাছে। তো বললামই তো, খুশিতে কান্না চলে এসছে, যে ছেলে দিল। আমাকে কি বললে, মা আমার তো সাইকেলও নেই আর পাও ভালো না, নিজে তো যেতে পারিনি, তার জন্য আমি সকালেই আমার কাকার কাছে টাকা দিয়ে বলেছিলাম যে নিয়ে আসতে, তারপর কাকাকে দিয়ে আমি বিকালেই আনিয়ে রেখেছি, তোমাকে দেখাইনি।
খুব কষ্ট লেগেছিল আমার ছেলের এই কথাটা শুনে, আরও কান্না এসে বলছে যে মামার তো পাও ঠিক নেই, না তো আমি নিজে গিয়ে নিয়ে আসতাম, সাইকেলও নেই, না সাইকেল না থাকলেও আমি টুকটুক করে নিয়ে আসতাম, যদি আমার পা ভালো থাকতো। তার জন্য আমি কাকাকে দিয়ে নিয়ে এসেছি, কাকার কাছে দিয়েছি, কাকা নিয়ে এসেছে। তুমি খুশি হয়েছো, সারপ্রাইজ দিয়েছি, এরকম বলছে আমাকে। বন্ধুরা, ভিডিও শেষ করার পরেও আমার একটা কথা মনে পড়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার বর বলছে যে তোমাকে অনেক বড় গিফট এবার আমার দেওয়ার ইচ্ছে ছিল, অনেক বড় গিফট দেবো তোমাকে, কিন্তু দিতে পারিনি আমার ছেলের এরকম সিচুয়েশন দেখে। তো তুমি তোমাকে আমি দিতে পারলাম না, তো মানে এরকম একটা দুঃখ প্রকাশ করছে। তো আমি বললাম, শুনো, এইভাবে মানে আদর ভালোবাসার উপরে গিফট তো তেমন কিছু না, গিফট তো প্রতিটা দিনই গিফট দেওয়া যায় না। ভালোবাসা থাকলে তো প্রতিদিনই গিফট দেওয়া যায়, টাকা থাকলে, ভালোবাসা থাকলে তো প্রতিদিনই গিফট আসে। আর এমনিও তো আমি কদিন পরে পরে মানে অনলাইনে এনে থাকি, তো এটাও তো একটা হলো গিফট। তো আর সবচেয়ে অমূল্য হলো সব মেয়েদের কাছেই সবচেয়ে অমূল্য সম্পদ হলো এই যে এই সিঁদুর। তো ম্যারেজ ডে দিন সবার প্রথমে, বিবাহবার্ষিকীর দিন এই সিঁদুর আর আলতা থেকে দামি কিছুই হয় না। তো এটাই সবার প্রথম আমাকে দিয়েছে সকালে। আর যে জিনিসটা দিতে ছিল তোমাদের সাথে আর এখন বলে লাভ নেই, এটা এখন আর দেওয়া হয়নি। তো ওটা বলেছিল বানাতে দিয়েছে, তো পরে হয়তো নিয়ে আসবে, তখন শেয়ার করবো, দেখাবো। এখন তো আর হলো না। তো আমিও বলেছি, শুনো, আগে আমার ছেলে সুস্থ হোক, তারপরে সব গিফট তো প্রতিদিনই দেওয়া যায় না, গিফট দিতে তো কোনো অকেশন লাগে না, কিছু লাগে না। তো আগে আমার ছেলে সুস্থ হয়ে যাক, তারপরে গিফট দেওয়া হবে। আর কিছু চাই না আমি, এরকমই যেন দুজন একসাথে থাকতে পারি। আর কিছু লাগে না, তোমার ভালোবাসাটাই আমার কাছে অনেক, আর কিছু লাগে না, আমার গিফট লাগবে না। আর কী দিতে ছিল সেটা আর এখন বলে লাভ নেই, তো এতটুকু শেয়ার করলাম। তো যখন দেবে তখন তোমাদেরকে দেখাবো, আগে আমার ছেলে সুস্থ হয়ে যাক, তারপর সব কিছু। তাও তো দেখো আমার ছেলে কতটা খুশি দিয়ে দিল আমাদেরকে। তো রাধে রাধে বন্ধুরা, দেখো পরের দিনে ভাত কাপড়ের ভিডিওটাও তোমাদের এটার সাথে অ্যাড করে দিলাম। তো দেখো আমার গোপুসোনাকে মা লাগাতে পড়ালাম। তো দেখো এখানে ভাত কাপড়ে সব কিছু সাজানো হয়েছে। তো পুরোটা দিন আমি আমার পার্লারের কাজে ব্যস্ত ছিলাম, তো আমি পুরোটা শেয়ার করতে পারিনি। তো এই দেখো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে। আমার বর চিকেন রান্না করেছে, বাকিটা আমার শাশুড়ি মা রান্না করেছে। আমার আচ্ছা, এতদিন যেরকম তোমার বাচ্চাদের দায়িত্ব নিয়েছি, সারা জীবনটা তোমার বাচ্চাদের দায়িত্ব নিয়ে, হ্যাঁ ঠিক আছে, এতদিন তোমার সব কিছু দেখবেন। এতদিন তোমার সব কিছুর দায়িত্ব নিয়ে, না এটা কিছু দায়িত্ব আমি নিলাম, এতদিন নিয়েছি, আগামীতেও নিব। তো শুনলে সবাই আমার বর ভাত কাপড় দিতে সময় কি বলল। তার এখানে এই যে দেখো সব সাজানো, তো বললামই তো এই যে সব কিছু রান্না করা হয়েছে। আর আমার ননাসের ইচ্ছা ভাত কাপড় আবার দেবে, বিয়ের সময় তো হয়েছে, এখন আবার মানে দিল।